হ্যালো গাইস, চলে এসেছি আজকে একটা নতুন ভিডিওর সাথে। আমি পিঙ্কি, পিএস ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। এই দেখো ঘড়িতে বাজে 6:30। কেন বলো তো? আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। আর বাঙালিদের কাছে জামাই ষষ্ঠী মানে স্পেশাল ব্যাপার, বুঝেছো? সে জামাই নতুন জামাই হোক আর পুরনো জামাই হোক, শাশুড়ি মায়ের কাছে কিন্তু জামাই জিনিসটাই কিন্তু আলাদা, তাই না বলো? যাই হোক, আমাদের কিছু নিয়ম আছে জামাই ষষ্ঠীতে, চলো তোমাদেরকে দেখাই। এই দেখো আমি স্নান টান করে চলে এসেছি। এইটার আমাদের বলে বিচন। এর মধ্যে তোমার হচ্ছে গা আম, কলা, তারপরে বাঁশের কোড়ল, দুব্বো, ধান সমস্ত কিছু থাকে দিয়ে 12 মাসের 12টা দেবতার নাম করে তাদেরকে পাকার হাওয়া দিয়ে শাট করতে হয়। আর এই দেখো, এটা ভিজা কাপড়ে করতে হয়। এরপরে সব মানে ঠাকুরের কাছে পুজো হবে। পুজো হওয়ার পরে জোকার দিতে হবে, মানে এই যে এটা ধুচ্ছি, ধোয়ার পরে জোকার দিয়ে সব দেবতাদের নাম করে, ওই যে কিছুটা তোমার হচ্ছে ওই বাটির মধ্যে জল নেব, প্রত্যেকটা মাসের দেবতাদের নাম করে করে দিতে হবে। তারপরে এইবার এইটা ঠাকুরের কাছে গিয়ে দেবো। আর ঠাকুরের কাছে তো পুজো দেবই। এই যে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো সকাল সকালই, কারণ আজকে কিন্তু খুব আনন্দের ব্যাপার। কেন বলো তো? কারণ হচ্ছে বাপের বাড়িতে আসবো, আর মেয়েরা তো বাপের বাড়িতে আসতে খুবই ভালোবাসে, জানো না? এই জন্য এই দেখো যেগুলো দেখলে তো ওইগুলো দিয়ে যে পুজোটা কমপ্লিট হয়েছে। এখন সব পুজো করার পরে এখন সব ঠাকুরকে বাতাস দিচ্ছি। আর ওই বাঁশের কোড়ল, দুব্বো আর ধান দিয়ে কিন্তু সব ঠাকুরদেরকে মানে বরণও করেছি। আর ওই যে পাশে তোমার হচ্ছে ষষ্ঠী মায়ের কাছে জামা কাপড়ও দিতে হয়, জানো তো, বাচ্চাদের। এই দেখো আমার শাশুড়ি মা, তারপরে ঠাকুর পুজোর পরে এই যে শাশুড়ি মা মানে মা হচ্ছে তোমার তার ছেলেকে বাতাস দিচ্ছে। এটা হচ্ছে সবার মঙ্গল কামনার জন্য, বুঝেছো তো? মা তোমার হচ্ছে ছেলেকে দেবে, তারপরে হচ্ছে নাতিদের দেবে, সবাইকেই দেবে। প্রথমে ধান দুব্বো দেবে, তারপরে তোমার হচ্ছে মানে তারা আশীর্বাদ, ছেলেরা প্রণাম করবে, প্রণাম করে আশীর্বাদ দেবে। এরপরে দেখো নাতি নাতনিদেরকেও দিচ্ছে, একটু আমার বড় ছেলেকে দিচ্ছে। একটু এগিয়ে আয়। তারপরে বড় ছেলের পরে তোমার ছোট ছেলেকে দেবে। একের পর এক সবাইকে দিতে হবে, মানে যে দিচ্ছে তার থেকে ছোট তাদেরকে দিতে হবে। এই দেখো মা হচ্ছে জোকার দিয়ে দিচ্ছে। ঠাম্মিকে প্রণাম কর। আমার বড়টা আবার প্রণাম করলো। নে নে, এবার হচ্ছে ছোট ছেলের পালা, মানে আমাকে একটু দিয়েছে, মুখটা আমার দেখা, যাকে নইলে দিয়েছে, বুঝতে যাই পারবে না মানে তুই বড় না মেয়েকে ছোট। দিয়েছে, সবাইকেই দিয়েছে, বুঝেছো? এই দেখো দাঁড়িয়ে পড়েছে ছোট ছেলে। এবার ছোট ছেলেকে দিচ্ছে। প্রণাম কর। এক একজনের এক এক রকম নিয়ম থাকে। দেখো আমার ছোট ছেলে কেমনভাবে প্রণাম করছে। এক একজনের ষষ্ঠী পুজোর কিন্তু এক এক রকম নিয়ম থাকে। প্রথমে বাতাস তোমাদের দেবে, কেমন তারপর নিয়ম ধান আমাদেরকে দুব্বো দিয়ে একটু জানিও। তারপরে দেখো এই যে দেখছো আমার যা করছে ওর কাকিমণি দেওয়ার পরে তোমার হচ্ছে আমি কিন্তু দিইনি। তোমরা হয়তো মনে মনে ভাববে মা কোথায়, মা তো এখনও দিল না। আমি কিন্তু দেবো সবার লাস্টে, কারণ আমি তোমাদেরকে এতক্ষণ দেখিয়েছি আমি সাজগোজ করিনি, কিছু করিনি, মানে স্নান টান করে পুরো পাগলের মতন রয়েছি। যাই হোক, তোমার হচ্ছে এখন আমি আমার মানে মায়ের কাছ থেকে, শাশুড়ি মায়ের কাছ থেকেও কিন্তু আমি নিইনি, কারণ আমি বললাম আমি সেজে গুজে একবারে নেবে। আমার ভিডিওগুলো তোমরা পরে দেখতে পারবে। যাই হোক, বড়ো ছেলেকে দেওয়া হয়ে গেছে, ছোটো ছেলেকে এবার দিচ্ছে। দেখো মানে এটা হচ্ছে আমার যা, তোমার দেওয়ার পরে এইবার দেখো তোমরা দেখতে পারবে আমাকে। আমার তখন রেডি হয়ে গেছি বাড়িতে আসবো বলে, মনটা তো খুবই আনন্দ। এইবার মাকে বললাম, মা তুমি তাহলে এবার আমাকে দিয়ে দাও। এটা হচ্ছে তোমার সবাইকে দিতে হয়, বললাম না বয়সে ছোটো যারা সবাইকে দিতে পারে, একমাত্র মাই আছে তোমার হচ্ছে আমাদের সবাইকে, বাড়ির সবাইকে দেয়, কিন্তু মাকে দেওয়ার মতন কেউ নেই। কেন বলো তো নেই? কারণ হচ্ছে আমরা তো ছোটো, আমরা তো তার থেকে বড় না। এবার আমরা ছোট হলে আমরা তাকে কি করে আশীর্বাদ করি বলো, তাই না? যাই হোক, এই দেখো পুরো কমপ্লিট। তার মাঝখানে অনেক কাজবাজ করেছি, কারণ ছেলে তোমার মানে তোমাদের দাদা আমার ছেলেরা না খেয়ে আসবে, তার মধ্যে আজকে কটা আলু সিদ্ধ ভাত করেছিলাম তোমার হচ্ছে ইয়ে দিয়ে, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, পেঁপে সিদ্ধ দিয়ে। ওরা 3 জন খেয়ে এসছে। আমার শ্বশুরবাড়িতে আবার কী নিয়ম বলো তো? সেদিন ষষ্ঠীর দিনে মানে আমার শাশুড়ি বলো, আমি বলো এবং আমার যা, এরা 3 জন কোনো ভাত টাত খাবো না। এরা 3 জন কী খাবো? চিড়ে মুড়ি, দই, খই, এই সমস্ত কিছু খেতে পারবো সেদিনকে, আর ওইসব কিছু খাবো না। কিন্তু কেমন লাগে বলো? বাড়িতে যাব, জামাই আমার ছেলেরা সবাই খাচ্ছে ভালো মন্দ, সেগুলোও কিন্তু পরে দেখতে পাবো, জানো তো, সেগুলোও দিয়েছি। আর আমি চিড়ে মুড়ি, আর আজকের দিনটা এমন জানো তো, ঠিক মানে চিড়ে মুড়িটা খেতে ইচ্ছা করে না, তখন মনে হয় কি একটু ঝাল ঝাল কিছু খায়। আর মানে তোমার হচ্ছে এমনি সময় কিন্তু মনে হয় না, এমনি প্রতিদিন মানে রোজ দেখবে কি মনে হবে বলে তো,
যখন তুমি ঝাল জিনিসটা খাবে তখন মনে হবে একটু যদি মিষ্টি পেতাম, একটু যদি দই পেতাম, চিড়ে দিয়ে খেতাম, মুড়ি দিয়ে খেতাম, কিন্তু আজকের দিনে কিছুতেই এটা ভালো লাগবে না। যাই হোক, দেখলে তো আমার ছেলেদেরকে দেওয়া হয়ে গেল। এবার তোমার হচ্ছে গা এটা দিচ্ছি আমার জায়ের মেয়ে, তাকে দিচ্ছি, মানে হুটোপাটা করে দিচ্ছি, কতক্ষণে বেরোবো, বাড়িতে আসবো বলে কথা। এদিকে তো তোমাদের দাদাও বলছে চলো চলো, যা রোদ উঠেছে, প্রচণ্ড পরিমাণে গরম। আর আজকে জানো তো খুব কষ্ট হয়েছে, ট্রেনের মধ্যেও ভালো গরম ছিল, ট্রেনটা কিন্তু এমন কিছু ভিড় ছিল না, সেগুলো তোমরা সব পরে দেখতে পাবে। যাই হোক, তারপরে তোমার এই যে ফ্রেন্ড রেডি হয়ে গেছি, বাড়িতে যাচ্ছি, আজ ষষ্ঠী উপলক্ষে বাপের বাড়িতে যাচ্ছি। আর ওদিকে যেমন এরকম সব লালে লাল, এই যে আজকে ইচ্ছা লাল করবে এরকম। আমার ছোটো বড়ো ছেলেও লাল, ছোটোটা ওইদিকে গিয়ে দেখছে সব এক ফ্যামিলি হয়ে গেছে। হাসি ফাঁসি দাও, মুখটা করে রেখেছে, দেখো না। এই দেখো, তারপরে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, চলে এসেছি স্টেশন, আমাদের বাঘাযতীন স্টেশনে। আমি কিন্তু বাঘাযতীন থেকে কোথায় আসবো বলে তো, রানাঘাটে। আমাদের বাঘাযতীনটা তোমরা অনেকেই চেনো না, বাঘাযতীন হচ্ছে যাদবপুর স্টেশনটা সবাই চেনো। যাদবপুর স্টেশন থেকে ফরেস্ট অফিসই হচ্ছে বাঘাযতীন, আমার বাড়ি হচ্ছে বাঘাযতীনে। আমি এবার ট্রেনের অপেক্ষায় রয়েছি। এই দেখো, বাঘাযতীন থেকে ট্রেনে উঠে গেছি, আমরা আসছি শিয়ালদা, শিয়ালদার থেকে ট্রেন ধরে আসবো রানাঘাটে। মানে তোমার দুটো ট্রেন চেঞ্জ করতে হবে। অলরেডি বাড়ির থেকে কিন্তু রিক্সা করে এসেছি, তোমার হচ্ছে মানে এসে ট্রেনে উঠেছি। এইবার ট্রেনের মধ্যে, এই ট্রেনটার মধ্যে অতটা কষ্ট হয়নি, কারণ বলতো আমাদের ওই লাইনে ট্রেন যা ভিড় হয়, কিন্তু দেখো আজকে এই ট্রেন ফাঁকা। আবার আমাদের রানাঘাটে আসার দিকে ট্রেনটা আজকে মোটামুটি ভিড় হয়েছে। এই যে শিয়ালদা স্টেশন প্রায় চলে আসছে। আর তোমাদের দাদার সাথে আমি ভাবছি কিছু একটু ছবি তুলে নিই। ট্রেনে বসে বসে, ট্রেনটা ফাঁকাও ছিল, স্টেশনে বসেও রিল বানিয়েছি, আর ট্রেনের মধ্যেও রিল বানিয়েছি, জানো তো। অলরেডি একটা রিল তৈরি হয়ে গেছে, পরে ভাবছি আর একটা বসে বসে রিল বানাই, কারণ ট্রেন তো এখনও আসছে না। ওমা, বানাতে বানাতে আমার ছেলেরা বলছে মাম্মা ওই দেখো চলে এসছে কিন্তু। আর ওই যে দুই ছেলে দেখো বাইরের দিকে দেখছে, ট্রেনটা কিন্তু চলে এসছে। তারপর দেখি হ্যাঁ সত্যিই তো। যাই হোক, শিয়ালদা স্টেশনে চলে এসেছি। এইটা দেখছো যে এটা কিন্তু শিয়ালদা স্টেশনে মানে ছবি। এখানে আমরা খাচ্ছি নিম্বু পানি। ছেলেরা বললো মাম্মা অনেকদিন নিম্বু পানি খাই না, তাহলে খাবো। আমি ঠিক আছে। আর তোমার হচ্ছে তোমাদের দাদা তখন ছিল না, ও একটু ওয়াশরুমে গেছিলো। তারপরে এই দেখো খেয়ে নিচ্ছি আমরা মা বেটা তিনজন মিলে। আর তোমার ট্রেনের মধ্যে আরও অনেক কিছু খেয়েছি, কিন্তু তোমার কি বলো তো, সেগুলো তোমাদেরকে দেখাতে পারি, বুঝেছো। এইবার চলে এসেছি রানাঘাট স্টেশনে, নেমে গেছি। কি অবস্থা, খুব কষ্ট হয়েছে, দেখো না মাথার চুল টুল কী অবস্থা হয়েছে, পুরো মনে হচ্ছে পাগল হয়ে গেছি। এত সুন্দর করে সেজে আসলাম, আর এখানে এসে পাগল হয়ে গেলাম। এই যে স্টেশন থেকে বেরোচ্ছে, স্টেশনের মন্দিরটা দেখো, এটা নতুন করেছে, খুব সুন্দর। যাই হোক, তারপরে টোটোতে উঠে পড়েছি। এই দেখো, তোমার হচ্ছে একজন মহিলা টোটো চালক ছিল, এই প্রথম দেখলাম। অন্যান্য জায়গায় টিভিতে দেখেছিলাম, কিন্তু এই চোখে ফার্স্ট পড়লো। ওই দেখো আমাদের রানাঘাট স্টেশন, চোখে ফার্স্ট পড়লো। আমরা মহিলা টোটোতেই উঠেছিলাম। যাই হোক, মহিলারা তো এখন সব কিছু করে, তোমরা জানো তো। মহিলা হিসেবে কিন্তু আমরা খুব গর্বিত। ওই যে ওই দেখো লুকিং গ্লাসের মধ্যে দেখা যাচ্ছে, ওনার টোটো ছিল। যাই হোক, ওনাকে নিয়ে তারপরে এইবার তোমার হচ্ছে মানে আসছি আমাদের ছোটো ব্রিজের ওখানে। তার আগে কিন্তু যাব মিষ্টির দোকানে, কারণ কি জামাই ষষ্ঠীতে তো মিষ্টি নিতেই হবে। আর কি বলো তো, ফল টল তেমন কিছু নিইনি, কারণ আমাদের বাড়িতে খাওয়ার মতো তেমন কোনো লোকজন নেই। আম লিচু কাঁঠাল, আর তার মধ্যে আম লিচু মানে কাঁঠাল না, এগুলো আমার বাবাই নিয়ে রেখে দিয়েছে অলরেডি, তার জন্য মা বলেছে এইসব কিছু আনবি না। যাই হোক, এই যে মিষ্টির দোকানে পৌঁছে গেছি, এইবার নেব মিষ্টি চয়েস করছি। এই যে দেখতে পাচ্ছ নিচে যে মিষ্টিটা, ওই যে নিচে দেখতে পাচ্ছ এই মিষ্টি নিয়েছি, আরেকটা মিষ্টিও নিয়েছি, তোমাদের দেখাবো। অনেক কিছু নিয়েছি মানে মিষ্টির মধ্যে, আদার্স আর নিয়েছিলাম তোমার হচ্ছে না একটু কোল্ড ড্রিঙ্কস, দুটো তোমাদেরকে দেখাতে পারিনি। এখানে কোল্ড ড্রিঙ্কস ছিল, আর এক জায়গায় 5 রকম নাও, এই একটা মানে দেখে যাচ্ছি। আর মিষ্টির দোকানেও কিন্তু আজকে বলে কথা, প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে, জানো তো। আমার বর এদিক ওদিক দেখছে, আর তখন না দাঁড়াতেও ইচ্ছা করছে না গরমের মধ্যে। আর তার সব থেকে বড় কথা হচ্ছে রিক্সার মানে যিনি রয়েছেন উনিও দাঁড়াতে চাইছেন না। তাও যাই হোক বলে টলে, কিন্তু আমার বর আবার ভালোবেসে ওই যে দেখছো লাল লাল মানে চেরি ফল দেওয়া টাইপের ওই মিষ্টিটাও নিয়েছি। তা তোমার ভালোবেসে তাকে আবার একটু বেশি টাকা দিয়েছে, সে আবার খুশি হয়ে গেছে। যাক, আজকের দিনে সবাই খুশি হয়েছে, এটাই।
তারপরে যাই হোক জানো তো মিষ্টির দোকানে গিয়েও আর বিরক্ত হয়ে যাচ্ছি দাঁড়াতে। তারপরে তোমার হচ্ছে ওরা বলছে কী কী মিষ্টি নেবে বলো বলো। তারপরে যাই হোক নিয়ে নিলাম মিষ্টি। এবার মিষ্টি নিয়ে এইবার চলে এসেছি বাড়িতে, মানে কতক্ষণে তারপরে এই দেখো এটা হচ্ছে আমাদের ছোট ঝুলন্ত ব্রিজ। যারা এদিকে থাকো তারা অবশ্যই জানো, আর যারা মানে কলকাতার দিকে অনেকেই তো জানো না, তাই দেখাচ্ছি ঝুলন্ত ব্রিজ থেকে। এখানে আবার রিক্সা নেওয়া যায় না, রিক্সার থেকে নেমে মানে টোটো যেটা বলে নেমে তোমরা এখান থেকে এইটুখানি হেঁটেই যাচ্ছি। দেখো না অবস্থা কি, গরমে আর পাচ্ছি না, বাড়ি থেকে ছাতা নিয়ে এসেছি জানো তো। তারপরে এই দেখো বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে এইবার আমার মুখ চোখের অবস্থা দেখেছো, ঘেমে মনে হচ্ছে কতক্ষণে ড্রেসগুলো একটু চেঞ্জ করব। এই যে সমস্ত তোমার হচ্ছে খুলবো, মার সাথে একটুখানি কথা বলছি না, মার সাথে সাথে এসছে। আর আমার ছেলে ওই যে তোমাদের দাদা সবাই ঢুকে বসে তারপরে গিয়ে জামা কাপড় টাপড় ধুয়ে দিয়েছি, সাথে সাথে জামা কাপড় টাপড় ধুয়ে দিয়েছি, দিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এইদিকে দেখো বাবা ডাব নিয়ে এসছে, ডাব কিন্তু 3টে না 5টা ডাব নিয়ে এসছে, তার আর রয়েছে এই তিনটে তোমার হচ্ছে তার মধ্যে এই দেখো আমি সব চেঞ্জ করে নাইটি পরে নিয়েছি, নিয়ে ডাব খাওয়া শুরু করে দিয়েছি। তারপরে এই যে চলে এসছে আমাদের জামাই সাহেব এবার আমার মা দেবে তোমার হচ্ছে ষষ্ঠীর, ওই যে মানে এটা ষষ্ঠীর অনেকের মধ্যে আছে তোমার হচ্ছে কী বলে ওটাকে, ষষ্ঠীর ডালা দেয় জামাইদেরকে। আমাদের কিন্তু সেটা নিয়ম না, আমাদেরকে এভাবেই দিতে হয় ধান দোপগুলো দিয়ে আশীর্বাদ করে। প্রসাদের ওইটা একটা হাত। এই যে আমাদের কিন্তু এরকম ডালা দেয় না, আমাদের এই যে প্রসাদ এটা কাঁঠাল পাতার মধ্যে দেওয়া হয়, কাউনের চাল, তারপরে তুমি যেমন ফল টল দেবে ওই রকম দিয়ে। যাই হোক জামাইয়ের হয়ে গেল, এইবার দেওয়া হচ্ছে আমার ছেলেদের, মানে বড় ছেলে ছোট ছেলেকেও দেবে। তোমার ওদিকে তো ঠাম্মিটা নিয়ে এসছে, এদিকে দিদুনেরটা নিচ্ছে, ওখানে ছোট ঠাম্মির আশীর্বাদ নিয়ে এসছে, এদিকে দিদুনের আশীর্বাদ নিচ্ছে। আর আমার তোমাদের দাদা কি বলো তো, আমার বর বলতে যাচ্ছিলাম, মানে তোমাদের দাদা সে আবার শ্বশুরবাড়িতে আসলে প্রথম থেকেই, আমার যখন বিয়ে হয়েছে তখন থেকেই লুঙ্গি পরে। ও কিন্তু কোনো দিন বাড়িতে লুঙ্গি পরে না জানো তো, বাড়িতে হাফ প্যান্ট পরে, কিন্তু এখানে আসলে ছোট করবে। এখানে এসে কি জানি কেন ও হাফ প্যান্ট পরতে লজ্জা পায়, কোনো দিনের জন্য পরে না। আমি বলি নিয়ে আসবো, বলে না, আমার মাও বলে যে কিনে রেখে দিই, না তা হবে না। তারপরে সবাইকে দেওয়া হয়ে গেছে, এইবার আমাকে দিচ্ছে মা। ওখানে তো দেখলে আমাকে শাশুড়ি মা দিয়েছে, এখানেও মা দিচ্ছে। দেওয়ার পরে এইবার চলে যাব তোমার হচ্ছে ওই যে বললাম যে তোমার আমার ছেলেকেও দিয়েছে, ওটা অ্যাকচুয়ালি আমাদের প্রসাদ, ওই যে মা দিচ্ছে পাতায় করে, আমাদের এটাই তোমার হচ্ছে প্রসাদের মধ্যে পড়ে। তারপরে এই দেখো জামাইয়ের ভোজনে চলে এসেছি। জামাই বলে কথা, তাদের কপালই ভালো জানো তো, শ্বশুরবাড়িতে কত আনন্দ স্পেশালভাবে আসে, এসে খাওয়া দাওয়া করে। আমাদের কপালে আর জোটে না, বউদের তো আর ষষ্ঠী হয় না। এই যে জামাই বাবা জীবন বসে আছে সমস্ত রকম খাবারের আইটেম নিয়ে। এবার তাহলে চলুন জামাই বাবা জীবন কি বলছে। শাশুড়ি মার রান্নাগুলো কেমন লাগছে খেতে? আর সবচেয়ে বড় কথা হচ্ছে শ্বশুর মশাই চয়েস করে নিয়ে এসছে, এটা তো লাজবাব। তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, আর বাড়ালাম না, এখানে শেষ করলাম, টাটা।